যে ভূমিকম্প বা প্রিয় সুধী, যেটা আমরা এটাকে জমিনের কম্পন বলতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই জমিনটাকে আসলে কে কাঁপাচ্ছে? বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা বলছেন এই জমিনের নিচে অনেকগুলা টেকটনিক প্লেট আছে, যেই প্লেটগুলাতে হাজার হাজার বছর ধরে শক্তি সঞ্চিত অবস্থায় আছে। এই শক্তিগুলা সে মাঝে মাঝে রিলিজ করে, এবং যখনই শক্তিটা রিলিজ করে তখনই এই জমিনটা কাঁপে। তো বিজ্ঞানীরা সত্যই বলেছেন। তো আমি আরো কিছু সত্য কথা বলবো বা সত্য প্রশ্ন করব বলা যায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই জমিন এবং এই টেকটনিক প্লেটটা কে সৃষ্টি করছেন? অবশ্যই আল্লাহ আল কাইয়্যুম সুবহানাহু ওয়া তাআলা। আমার আরো প্রশ্ন হচ্ছে, এই টেকটনিক প্লেটের ভিতরে এত শক্তি কে দিলেন? অবশ্যই আল্লাহ আল আজিজ সুবহানাহু ওয়া তাআলা। আমার আরো প্রশ্ন হচ্ছে, কে এই টেকটনিক প্লেটকে নির্দেশনা দিয়েছে যে তোমরা শক্তিকে রিলিজ করো এবং জমিনটাকে কাঁপায়া দাও? অবশ্যই আল্লাহ ইয়া জালজালালি ওয়াল ইকরাম সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ জমিনকে কাঁপান। আমরা এই সিদ্ধান্তে কি পৌঁছাতে পারি? দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ সূরা রুমের 30 নম্বর আয়াতে বলেছেন, জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এবং আমি তাদের কতিপয় কৃতকর্মের কারণে তাদেরকে শাস্তির স্বাদ নেওয়ায় যেন তারা ফেরত আসে। আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা বুঝলাম যে জমিনটা আসলে আমাদের কারণে কাঁপে। এই জমিনকে আমরা কাঁপাই। এই জমিনের কাঁপানোর ইতিহাস কিন্তু অনেক আগে, এবং ভবিষ্যতেও জমিন কিন্তু কাঁপবে যখন কিয়ামত হবে। মাদাইনবাসীরা জমিনকে কাঁপিয়েছিল। তাদের নিকট যখন শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তখন তিনি তাদেরকে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো এবং বিচার দিবসের সৎকর্মের প্রতিদানকে তোমরা আশা করো, এবং জমিনে তোমরা ফ্যাসাদ করে বেরিও না। তারা তখন শুআয়ব আলাইহিস সালামকে বললেন, তুমি তো একটা মিথ্যাবাদী, তুমি যেটা বলছো সেটা করে দেখাও। তখন জমিনে ভূমিকম্প আসলো, এবং তারা সিজদা অবনত অবস্থায় উপর হয়ে সব দুলে পড়ে গেল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 36 থেকে 38 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এই জমিন আরো কেঁপেছিল। সামুদ জাতীয় জমিনকে কম কাঁপায় নাই। তাদের কাছে যখন আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তখন তারা সালেহ আলাইহিস সালামকে বললেন, যদি সত্য রাসূল হও তাহলে তুমি যেটা বলতো সেটা নিয়ে আসো, তুমি যে গজবের ভয় দেখাও সেটা নিয়ে আসো, আমরা ভয় পাই না। তো তাদের উপর ভূমিকম্প আঘাত হানলো, তারাও একইভাবে জমিনে উল্টে মুখ থুবড়ে পড়ে গেল। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনলা না, তোমরা শুনলা শয়তানের কথা। এটা সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 77 থেকে 79 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন আমাদের নিকট। সো এখন আজকের এই বাস্তবতায় জমিনকে কিন্তু আমরাও কাঁপাইতেছি। জমিনকে আমরা কাঁপাইতেছি রিক্টার স্কেল 5.7 এ, এবং অপেক্ষা করতেছি কখন রিক্টার স্কেল 8 এ কাঁপবে। আমরা কি চাই জমিন এভাবে কাঁপুক? আমাদের মধ্যে কি কেউ চায়? তাহলে আমরা কি করব? তাহলে আমরা ভালো হয়ে যাব। আমরা কিভাবে ভালো হব? আমরা চিন্তা করতে পারি, আমরা হারাম ছেড়ে দিব, সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলি ছেড়ে দিব, পর্নোগ্রাফি ছেড়ে দিব, এবং আমরা কি করব? বেশি বেশি করে নফল নামাজ পড়ব। তারপর কি করব? আমার নফল নামাজে তো এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ হবে না। তাহলে আমরা অপেক্ষা করতে থাকবো কখন নিয়তি আমার উপর ভূমিকম্পের আঘাত হানে এবং আমি শহীদ হয়ে যাই। এই নিয়তি তো আমরা আসলে মেনে নিতে চাই না। কারণ আমি ছেড়ে দিলেও, আমি অন্যায় কাজ ছেড়ে দিলেও কি সমাজে যেসব মুভিগুলো তৈরি হচ্ছে, হলিউড বলিউড টলিউড থেকে যে মুভিগুলি আমাদের দেশে আমদানি হচ্ছে এবং যেগুলোতে জেনাকে প্রমোট করা হচ্ছে, সেগুলি কি বন্ধ হয়ে যাবে? সেগুলি বন্ধ না হলে তো জমিন কাঁপার বন্ধ হবে না।
আমি যদি সুদ খাওয়া ছেড়ে দেই, ঘুষ নেওয়া ছেড়ে দেই, তাহলে কি বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলি বন্ধ হয়ে যাবে? যদি সেগুলি বন্ধ না হয় তাহলে কি জমিন কাপাকাপি বন্ধ হবে? পশ্চিমারা আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করতেছে। ইনফ্যাক্ট এখানে আমরা কেউ সমকামী না, বাট এমন একটা সময় দিকে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, একটা সময় হয়তো আমার সন্তান বলতে পারে, আল্লাহ না করুক, যে আমি দেখতে ছেলে হলেও মনে মনে আমি কিন্তু মেয়ে। তো এমন একটা দিকে আমাদেরকে তারা গাইড করতেছে, এবং আমাদের যে সরকার রয়েছেন তার ইনক্লুসিভ সোসাইটির নামে এই রাস্তা করে দিচ্ছে আমাদের নিকট। তো এই সমকামিতা যখন পৃথিবীতে থাকে তখন তো জমিন কাঁপে। তো আমি সমকামী না, তার মানে কি জমিন কাঁপার বন্ধ হয়ে যাবে? তারপরে দেখেন যে আমাদের এই জমিনের যে মহামূল্যবান তেল, গ্যাস, বন্দর থেকে শুরু করে সবগুলোর উপর কুফর সাম্রাজ্যবাদীদের একটা হস্তক্ষেপ রয়েছে। তো তারা যখন এই জমিনে থাকে, তারা তো এখানে বিভিন্ন রকম ফ্যাসাদ ঘটায়, ওই আদ জাতি সামুদ জাতির মতো। তো তাদেরকে বিতরণে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না হয়, তাহলেও তো জমিন কাপাকাপি বন্ধ হবে না, এবং আমরা আমাদের এই সম্পদগুলোকে ব্যবহার করে সচ্ছলতা অর্জন করতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বর্তমান যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এগুলা কি করবে? কারণ এগুলো তো রাষ্ট্র ছাড়া সম্ভব না, এগুলো তো ব্যক্তিগতভাবে সম্ভব না। এখন গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে এটা করবে? গণতান্ত্রিক ব্যবস্থা নিজেই তো আল্লাহর দৃষ্টিতে অবৈধ, এবং আল্লাহর সমস্ত ক্রোধের কারণ, এবং যত অশ্লীলতা আছে, সুদ আছে, ঘুষ আছে, জেনা, ব্যভিচার, এগুলির পিছনের মূল কারণ। কারণ তারা এগুলাকে প্রমোট করে, তারা জেনা ব্যভিচারকে প্রমোট করে। আপনারা দেখবেন পত্রিকা খুলে অশ্লীলতাকে বলা হয় এটা সাহসী দৃশ্য অভিনয় করা হয়েছে। এইভাবে তারা এটাকে প্রমোট করে। তাহলে এইভাবে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্র ব্যবস্থা যদি ডেমোক্রেসির মাধ্যমে চলে, তাহলে তো জমিন কাঁপবেই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আল্লাহ রহমতের রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা। তখন আল্লাহ জমিনকে কাঁপাবেন না, তখন জমিনের উত্তপ্ত ভাবটা কমে যাবে, জমিন ঠান্ডা হয়ে যাবে। কারণ তখন এই জমিন আল্লাহর কথা শুনবে। তখন সম্পদের অর্থ ব্যবস্থাকে এমন ভাবে করা হবে যেন সেটা আল্লাহর হুকুম অনুযায়ী চলে। সুদী ব্যবস্থাকে পরিপূর্ণভাবে বন্ধ করা হবে, অশ্লীলতাকে দূর করে ইসলামিক সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থাকে চালু করা হবে। তখন এই জমিন শুধুমাত্র আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে, এবং জমিন ঠান্ডা হবে, আল্লাহর ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।